বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে ডিটারমিনারের ব্যবহার থেকে কিন্তু প্রশ্ন আসে। আর আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই ডিটারমিনারের ব্যবহারগুলো সবগুলো প্রপারলি বুঝি না, হ্যাঁ? তোমার ডিটারমিনারের মধ্যে কিছু ডিটারমিনার আছে যারা তোমার একটা নন কাউন্ট নাউনের পূর্বেও ব্যবহৃত হতে পারে, আবার কাউন্ট প্লুরাল নাউনের পূর্বেও ব্যবহৃত হতে পারে। সো এইগুলো নিয়েই কিন্তু আমাদের কি থাকে? কনফিউশন থাকে। ফর এক্সাম্পল এখানে কিন্তু সাম, মোর, অল, মেজরিটি, এ লট অফ অথবা নান, এই যে ডিটারমিনারগুলো এরাও কিন্তু ওই রকমের ডিটারমিনার যারা তোমার একটা নন কাউন্ট নাউনকেও মডিফাই করতে পারে, আবার একটা কাউন্ট প্লুরাল নাউনকেও মডিফাই করতে পারে। এখন তারা যখন নন কাউন্ট নাউনের সাথে ব্যবহৃত হবে তখন আমার ভার্বটা কি হবে, আবার যখন তারা প্লুরাল কাউন্ট নাউনের পূর্বে ব্যবহৃত হবে তখন আমার নাউনটা কি হবে, এইগুলো নিয়ে কিন্তু আমাদের কি থাকে? কনফিউশন থাকে। ওকে, আচ্ছা, প্রথমে আমাকে জানতে হবে যে ডিটারমিনার কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভের কাজে কি একটা নাউন অথবা একটা প্রোনাউন এই দুটোকে কি করে সে মডিফাই করে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি চালায়। এটা আমার বেসিক, এটুকু আমাকে জানতে হবে। ওকে, আচ্ছা, এখন কথা হলো যে সাম এরপরে আমি ওয়াটার ব্যবহার করতে পারি। এরপরে আমি তোমাকে ধরো দুটো অপশন দিয়ে দিলাম যে ইজ অথবা আর। আবার দেখো আমি এখানে বলতে পারতাম যে সাম পিপল, রাইট? সাম পিপল ইজ অথবা আর। সো এখন আমি কোন অপশনগুলোকে সিলেক্ট করব? দেখো সাম ওয়াটার যেহেতু নন কাউন্ট, তার সামও কিন্তু কি হয়ে যাবে? তার কিছু কি হয়ে যাবে? নন কাউন্ট হয়ে যাবে। লজিকলি ভাবো ব্যাপারটা, হ্যাঁ? আবার দেখো পিপল যেহেতু কাউন্ট প্লুরাল নাউন, তার সাম বা তার থেকে কিছু কি হয়ে যাবে বলো তো? অবশ্যই তোমার প্লুরালই হবে। সো এই যে সাম বলো, এ লট অফ বলো, আমি কিন্তু এভাবেও বলতে পারতাম যে তোমার দেখো এই সাইডে যদি আমি লিখে দেই যে এ লট অফ পিপল, এভাবে কিন্তু আমি বলতে পারতাম, হ্যাঁ? এ লট অফ কি বলতো? পিপল। আবার নিচে আমি লিখতে পারতাম, দেখো যে নিচে না, এটার সাইডেই যদি আমি লিখে দিই, অলরাইট, এ লট অফ পিপল ইজ অথবা আর, এভাবে দিতে পারতাম। আবার আমি বলতে পারতাম যে তোমার এ লট অফ ওয়াটার দিয়ে দিলাম। ওকে, সো এখন কথা হলো এই যে এ লট কাকে মডিফাই করছে? পিপলকে। যে কাউন্ট প্লুরাল এর জন্য কিন্তু আমি এখানে কি সিলেক্ট করব বলো তো? আমি আর কে সিলেক্ট করব, কারণ পিপল যেহেতু প্লুরাল এর লটও কি হয়ে যাবে? প্লুরালই হবে। আবার দেখো তোমার এখানে ওয়াটার নন কাউন্ট নাউন, তাহলে তার লটও কিন্তু কি হয়ে যাবে? লট যদি বলি সেটাও নন কাউন্টই থাকবে, রাইট? এর জন্য কিন্তু আমি এই যে এ লট অফ ওয়াটারের পরে যদি এভাবে দুটো অপশন থাকতো যে ইজ অথবা আর, আমি কি সিলেক্ট করতাম বলতো? 100% ইজ সিলেক্ট করতাম। ডান। সিমিলারলি সাম ওয়াটার, যেহেতু ওয়াটার নন কাউন্ট এর জন্য সামও কি হয়ে যাবে? নন কাউন্ট। সো এর জন্য আমি কি করব? ইজ সিলেক্ট করব। ওকে, আর নিচে যে আমি লিখেছিলাম সাম পিপল, এখানে পিপলকে সাম মডিফাই করছে যে প্লুরাল, এর জন্য কিন্তু আমার ভার্বটাও কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। এখানে আমি আর সিলেক্ট করব। ওকে, এবার হচ্ছে প্রশ্নটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। সো এখানে দেখো সাম অফ দ্য স্টুডেন্টস, সো স্টুডেন্টস প্লুরাল, তাকে মডিফাই করছে সাম, রাইট? সো সামও কিন্তু এখানে কি প্লুরাল হয়ে যাচ্ছে, রাইট? এর জন্য আমি কিন্তু দেখো ইজ এ নাম্বারে দেয়া আছে, এটাকে আমি কি করব? কেটে দিব। তারপরে তোমার দেখো হ্যাজ বিন, এই যে হ্যাজ বিন এটাও কিন্তু কি সিঙ্গুলার, সো ফর দ্যাট রিজন আমি হ্যাজ বিনটাকেও কেটে দিলাম। এরপরে দেখো তোমার ওয়াজ যেটা, সেও কিন্তু সিঙ্গুলার, এর জন্য ডি নাম্বার অপশনটাকেও আমি কি করব? কেটে দিব। অ্যান্সার হলো আর। সাম অফ দ্য স্টুডেন্টস আর প্লেইং ফুটবল, কিছু স্টুডেন্টস কি করতেছে? ফুটবল খেলতেছে। দ্বিতীয় তোমার যে প্রশ্নটা সেটাতে দেখো সাম অফ দ্য মানি দেয়া আছে, রাইট? তো আই গেস তোমরা এখন অ্যান্সারটা সবাই জানো। মানি যেহেতু নন কাউন্ট, সামও কি হয়ে যাবে? নট কাউন্ট। সো এর জন্য আমি কি ব্যবহার করব বলতো? এখানে সিঙ্গুলার ভার্বটাকে ব্যবহার করব। বি নাম্বার অপশনে প্লুরাল, তারপরে বিটাকে কেটে দিলাম, এ প্লুরাল এর জন্য। আমি সি নাম্বার অপশনটাকে কেন কেটে দিব? সাম অফ দ্য মানি হ্যাজ মিসিং, ডাজ ইট মেক এনি সেন্স? জাস্ট ভাবো তো, আমি কিন্তু এখানে প্রপার যে অক্সিলিয়ারিটা সেটা ব্যবহার করছি না, রাইট? সো এর জন্য আমি কিন্তু হ্যাজটাকে কেটে দিব। হ্যাজটা কিন্তু তোমার প্রেজেন্ট পারফেক্টের অক্সিলিয়ারি ভার্ব হতে পারে, আবার থাকা অর্থেও ব্যবহৃত হতে পারে, বাট এখানে কিন্তু আমার সঠিক অক্সিলিয়ারি না। সাম অফ দ্য মানি ইজ মিসিং, অর্থাৎ মানির মধ্যে কিছু, টাকা পয়সার মধ্যে কিছু কি মিসিং, হারিয়ে গিয়েছে, খুঁজে পাচ্ছি না, এমনটা আমি বোঝাচ্ছি, রাইট? ওকে, আবার হ্যাডটাও হবে না। সাম অফ দ্য মানি হ্যাড মিসিং ডাজেন্ট মেক এনি সেন্স। তোমরা জানো যে হ্যাড হলো কি একটা পাস্ট পারফেক্টের অক্সিলিয়ারি হতে পারে,
আর তারপরে কিন্তু কি আমি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি, কখনোই তোমার এই যে প্রেজেন্ট পার্টিসিপল তা কিন্তু ব্যবহার করি না। সো ফর দ্যাট রিজন আমি কি করবো বলো তো, ডি নাম্বার অপশনটাকেও কেটে দিই। তাহলে অ্যান্সার হলো আমার ডি, সাম অফ দ্য মানি ইজ মিসিং।